এক দেখতে 11 বছর আগে যদি জায়গা মতো খোসা দেবে থেকে কিন্তু গ্রস বেরোয়। আবার আজকে তাই দেখ আপনারা আছেন তার মনটা পুরা হয় না। বছর আগে দেখছি আবার 4 বছর পর তো আজকে কর্তৃপক্ষ হতে পালা দেওয়া হয়েছে কি হাসর এবং কিয়ামত। হাসরের ভূমিকায় গান করবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা 1 নাম্বার লিপি সরকার। আর আমি অধম বাংলাদেশের মধ্যে নাম্বার ছাড়া যদি কোনো শিল্পী থাকি তাহলে আমি অধম খন্দকার মোহাম্মদ ফেরদৌস সরকার। আমি কিয়ামতের ভূমিকা নিয়ে গান করব। তবে আমার মা বন্দনার পর অনেক কথা বলে গিয়েছে। এখানে আসার পর নাকি দেখতেছে আমার খলিল ভাইয়ের কাছে শুনতেছে যে আমার ভক্তবিন্দু অনেক, আমাকে নাকি সবাই ভালোবাসে। আমার মা নাকি একা, আর আমার মা নাকি বুড়া মানুষ। তা আমাকে যদি সবাই ভালোবাসে, আমি তো মা আপনাকে ভালোবাসি। কথা সত্য, আপনি কি সবার ভালোবাসাটা পান না? আপনারা সবাই যদি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার মারে, তাহলে আপনার ভালোবাসাটা পা কমতি রইল কই? তবে যাক, তার সাথে চেষ্টা করব তালা গান করার জন্য। আমার ক্ষমতা নাই, যদি দয়াল দয়া করে। আবার বলতেছে যে আমার বাজান আজকে গান করব, আমি একটু দিদান্তি দিব। এত সুজা না আমার আপনি দিরে আমারে দিয়ে গান করাইবেন বেশি বেশি, এইটা আমি হইতে দিব না দাদা না। আপনারা কিন্তু সবাই জানেন তো মধুর শাকের মধ্যে যদি জায়গা মতো খোসা দেন তাহলে এটা থেকে কিন্তু রস বেরোয়। জায়গায় খোসা খুশি করলে কিন্তু কাম হইব না। তো আজকে 1 নাম্বার নীতি সরকার পাইছি, খোসা খালি মধু বাইর করবো। কি কম বিরান্তি দিব না আজকা। তবে যাক, সর্বপ্রথম আমি কিয়ামতের একটি গান করি, তারপর আমার মার কাছ থেকে অনেক কিছু আমার জানার শিখার বোঝার বিষয় আছে। কারণ তারা এখন বর্তমানে প্রবীণ শিল্পীদের কাতারে, বর্তমানে সর্বস্তরের শিল্পী হলেন তারা। তাদের কাছ থেকে আমাদেরকে আমরা যারা ছোটরা আছি, ছোট শিল্পীরা আছি, অনেক কিছু জানার বোঝার বিষয় আছে। আর আপনারা যদি বাজান যেভাবে কথা বলতেছেন এই পিছন দিয়ে এই দিক দিয়ে যদি একটা কথা মনে করেন যে কথা বললে কিন্তু পালা গান হয় না, পালা গান হইতে হয় নীরব একটা পরিবেশ সুন্দর ভাবে। তো এখানে আপনারা অনেক গরমের মাঝে আমি বুঝতেছি ব্যাপারটা, কারণ একসাথে 2-3 জন মানুষ হলেই গরম করে, আর এনে মাশাআল্লাহ অনেকগুলা মানুষ, তো অনেক গরম করতেছে। আমি গান গাইতেছি, আমি একা এনে বসে আছি ফ্যানের নিচে, তারপরে বুঝতেছি কি গরম। তো আপনাদের কাছ থেকে আরো গরম বেশি লাগতেছে। তো আপনাদের পদতলে আমার ভক্তিপূর্ণ সালাম, এত কষ্ট করে গান শ্রবণ করছেন। তো সর্বপ্রথম আমি কিয়ামতের একটি গান রাখি, তারপর আমার কিছু প্রশ্ন থাকবে, জানার বোঝার বিষয় থাকবে। সবার প্রতি সালাম। তুমি কি ঘুমে ঘুমিয়ে আছো, কি ঘুমে মা, কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে, বহরাজের বেলা ডুইবা যায়, মাটির মানুষ রে বহরাজের বেলা ডুইবা যায়। তুমি কি ঘুমে ঘুমায়া মনে, আবার তুমি 2 দিন তোরে যাই বাদন খানে। আজকে একটা কথা মনে হয়ে গেছে,
তখন পালার মধ্যে কিন্তু কথা না বললে পালা বানেন স্বাদ পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। তো শর্টকাট আপনাদের মাঝে আমি কথা বলবো। তো ঘটনা এমন হয়ে গেছে, অনেক আগের একটি ঘটনা, ব্রিটিশ পিরিয়ডের একটি ঘটনা। এক লোক নতুন বিয়ে করছে, তো নতুন বিয়ে করছে, যাইব শ্বশুর বাড়িতে বেড়াইতে, নতুন জামাই। তো আগের একটা প্রচলন ছিল কি, যদি শ্বশুর বাড়িতে কেউ যাইতো তখন মিঠার হাড়ি, বড় বড় মিঠার হাড়ি আছে না, মিঠার হাড়ি নিয়ে বেড়াইতে দেখতো। তো জামাই মানুষ বাজার থেকে একটা মিঠার হাড়ি কিনছে, বাজার থেকে কিনছে, ধরেন আপনাদের এই গ্রামে আসবো, একটা কুলি ভাড়া করছে 2 টাকা দিয়া। তখনকার যুগে কিন্তু 2 টাকার অনেক মূল্য। তো কুলি ভাড়া কইরা মিঠার হাড়িটা কুলি বেটার মাথার উপরে দিয়ে দিছে নতুন জামাই। তো কুলি বেটায় মিঠার হাড়ি লইয়া যাইতাছে জামাইয়ের পিছে পিছে, আর ভাবতাছে যে আরে বাবা রে বাবা, আজকে 2 টাকা পামু, 2 টাকা দিয়ে আমি কি করবো, ভাবতাছে এমনি ভাবতাছে 2 টাকা দিয়ে কি করবো কি করবো। তখন ভাবলো যে 2 টাকা দিয়ে আমি একটা মুরগি কিনবো, 2 টাকা দিয়ে মুরগি কিনবো, সেই মুরগি বাচ্চা দিব, সেই বাচ্চা বড় হইব, আবার সেইগুলো ডিম পারবো, সেইগুলো থেকে বাচ্চা ফুটবো, সেইগুলো বড় হইব, আস্তে 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 আমার বিশাল একটা মুরগির খামার হয়ে যাবে, বিশাল বড় মুরগির ফার্মের মালিক হয়ে যাবো। 2 টাকাটা কত বড় স্বপ্ন দেখেন, একবার চিন্তা করেন। তো মুরগির ফার্ম যখন হইব তখন কি করবো, আমি মুরগির ফার্মটা বেচা 2টা ছাগল কিনবো, একটা হইলো ছাগি আর একটা হইলো ছাগল। তো তারপর আমার ওই ছাগল একটি বাচ্চা প্রসব করবে, সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, সেই বাচ্চা থেকে আরো বাচ্চা, এইভাবে করতে 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 আমার অনেকগুলো ছাগল হয়ে যাবে, হাসি হয়ে যাবে, আমার একটা বিশাল বড় ছাগলের ফার্ম হয়ে যাবে। তখন ভাবতেছে যে ছাগলের ফার্ম হবে, এরপরে কি করবো, একটা গাভী কিনবো, গ্রামের ভাষায় গাই, একটা গাভী কিনবো, গাভী কেনার পর সেই গরু বাছুর দিব, সেই গাভী বাছুর দিব, এইভাবে আস্তে 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 করতে করতে একের পর এক করতে করতে আমার বিশাল অনেকগুলা গরুর মালিক আমি হয়ে যাবো, গরুর একটা ফার্ম হয়ে যাবো। আমার গরুর ফার্ম হওয়ার পর আমি কি করবো, একটা বড় ব্যবসা দিব, একটা বড় দেখা ব্যবসা দিব, আমার গরুর ফার্ম বেচা। এমটাই কিন্তু মাত্র 2 টাকা পুঁজি, কই যাচ্ছে একবার চিন্তা করছেন? মাথার মধ্যে কিন্তু মিটার হারি নেই, সব ভাবতেছে, কল্পনা করতেছে। দেখবেন একটা মানুষ কিন্তু কল্পনা করলে টাস্কি খেয়েছে। তো বড় ব্যবসা হইলো, ওই কুলি বেটায় বিশাল বড় লোক হয়ে গেছে। বিশাল বড় লোক হয়ে যাওয়ার পর এখন কিসের জন্য একটা অভাব দেখতেছে, কি একটা নাই, এতগুলো টাকা পয়সা, ব্যবসার মালিক আমি, এখন কি একটা জিনিস অভাব দেখা পাইতেছে, পাইছি, একটা লাল টুকটুকে বউয়ের দরকার, লাল টুকটুকে বউয়ের দরকার, সুন্দর একটা বউ। তো বিয়া করবো, বিয়াও করছে, এই সপ্তাহের মধ্যে পরেই বিয়া করছে পরে বছর খানেক যাওয়ার পর একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পর বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, 2-3টা কথা বলতে পারে। তো বাচ্চাটার জন্য একটা বিস্কিট নিছে বাজার থেকে কিনা, বিস্কিট নেওয়ার পর বাচ্চার মুখে তুইলা দেয়, বাবা নাও তুমি খাও। বাবা কয় না বাবা আমি খাবো না, তুমি খাও। তো না বাবা তুমি খাও, না বাবা আমি খাবো না। এমন করতে করতে মা তাকে লাড়া দিছে না কইরা, একটা বেড়ার জামাই বেড়ার মিটার হাড়ি ফেলাই দিছে। আমার কামটা করলেন কি, আপনি কাজটা করলেন কি, আমার শ্বশুর বাড়ির কাছে আপনি আমার মিঠার হাড়ি ফেলাই দিচ্ছেন, এখন আমি কি করবো মিয়া, আমার একটা মান ইজ্জত আছে না। কুলি বেড়ায় জামাই বেড়ারে বাড়ি দিয়া কয় রাখেন মিয়া আপনার মিঠার হারাই। কই গেল আমার মুরগি, কই গেল আমার মুরগির ফার্ম, কই গেল আমার ছাগল, কই গেল আমার গরু, কই গেল আমার ব্যবসা, কই গেল আমার লাল টুকটুকে বউ আর সন্তান, আমার পেনটা কিছুই নেই, আর আপনি মিঠার হাড়ি নিয়ে চিন্তা করতেছেন। বাজান, আমরা প্রত্যেকটা মানুষ এমন একটা স্বপ্নের মাঝে, মহামায়ার মাঝে আটকে আছি, বন্দী হয়ে আছি। আমরা এই দুনিয়ার মধ্যে খালি এই দুনিয়ারই চিন্তা করি, আখিরাতের জন্য যে কিছু নিতে হবে, এবং আমার যে একজন কাল সমনে সে আমাকে নিয়ে যাবে, ওই চিন্তাটুকু আমরা করি না।
এই চিন্তা যদি করতাম তাহলে আমরা পীর মুর্শিদের কর্ম করতাম, আল্লাহ রাসূলের কর্ম করতাম, পিতা মাতার কর্ম করতাম। কিন্তু আমরা কিছুই করি না, একটা মায়া জালের মধ্যে আমরা আটকে রয়েছি। ও মানুষ আবার তুমি দুদিন পরে যাই বাতল খানে, তোমাকে পাঠাইলে কি বলিয়া করি তো কাজ, পূর্বের কথা বুঝি তুমি ভুলা গেছো আর, মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার মাতা পিতায় আদর করে বসিল তোমারে, হাসিতে ভুলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল, তুমি সব খেলাইলা কাম নদীতে সব খাইলা মন, সব খেলাইলা কাম নদীতে যাই হয় সময় মাদুর মানুষ মিটাইতে তুমি আনলাই একটা কল, যৌবনেরও ভারে তোমার দেহ টলমল, সেই যৌবন মিটাইতে তুমি আনলাই একটা কল, তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি, তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি, কামিনীর কাম তরঙ্গে হাবু ডুবু খাও কাম নদীর জোয়ার বাতা না বুঝিয়া ছাড়লা দেহ নাই, কত অমূল্যতন পরশরতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে, তোমার ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন, তোমার ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন, তুমি সব খালাইলা কাম নদীতে সব খাওয়াইলা, তুমি সব খাওয়াইলা কাম নদীতে যাইয়া হয় সময় মাটির মানুষ রে, জাহরাজের বেলা দুইবা যাও মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল, মরণেরই কথা তুমি করো না কভু, মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল, তোমার চোখের জ্যোতি কমে গেছে দন্ত গেছে পরে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে, মালিক তোমার চিঠি দিল পাকলো মাথার চুল, তোমার দাড়ি পাইকা হইল যেমন সাদা কদম ফুল, তোমার চোখের জ্যোতি কমে গেছে দন্ত গেছে পরে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমার। আমি এখানে আসার পর আমার সামনে আশেপাশে অনেক ময় মুরব্বিয়ান ব্যক্তিবর্গ বসে আছে, যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, চামড়া গুলা ঢিলা হয়ে গেছে। বাজান যৌবনকালে যে একটা শক্তি পাইতেন, হিম্মত পাইতেন, এখন কি পান? না, পান না। আগে যত দূর পর্যন্ত আপনার চোখের দৃষ্টি যাইতো, এখন কি তত দূর পর্যন্ত দেখতে পান? লগে আরো দুইটা চোখ লাগাইতে হয়, চশমা। আগে বুকটা ফুলাইয়া, যখন আমার মতো ইয়াং ছিলেন, বুকটা ফুলাইয়া হাঁটতেন, আরে গায়ের রক্ত গরম, আর এখন একটা লাঠি লাগে, তিনটা পাল, চলতে পারেন না, মুখে খাবারের রুচি নাই। কিছু কিছু মানুষের কাছে শুনি, যখন মানুষ জুয়ান থাকে তখন নাকি রাস্তার ইট দিলেও খায়ালায়, রাস্তার ইটও নাকি হজম করে ফেলায়, কিন্তু এখন
একটু যাও আপনার পেটে হজম হয় না, এমন একটা সময় এসে পড়েছে। আমি যে ফেরদৌস সরকার আজকে বলতেছি, আমারও এমন একটা সময় আসবে, কিন্তু এই সময়ের মধ্যে আমাদের কিছু সঞ্চয় করতে হবে। কিসের সঞ্চয়? টাকা পয়সার সঞ্চয় না, আল্লাহ রাসূলের কর্ম, নবীর কর্ম এবং পীর মুর্শিদের কর্ম, মা বাবার খেদমত করতে হবে। তো মানুষ মালিক তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইল যেমন সাদা কদম ফুল। তোমার চোখের জুটি কমে গেছে, দন্ত গেছে পরে, কানেতে আর শুনতে পাও না, ডাকলো তো তোমারে। তোমার জুতাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, হাত পা গেছে অচল হইলা, চলিতে পারো শিশু হইতে বৃদ্ধ হইলা, আনন্দ নাচিয়া। আল্লাহর কাম নবীর কাম ধর্মের কাম কি করেছ দেখো রে ভাবিয়া, শিশু হইতে বৃদ্ধ হইলা, আনন্দ নাচিয়া। আমার আল্লাহর কাম কি করেছ দেখো রে ভাবিয়া। আল্লাহ দিনে পরপারে গতি নাই রে আর, তুমি কি করেছ পরপারের কাছে জোগাড়। আল্লাহ দিনে পরপারে গতি নাই রে আর, তুমি কি করেছ পরপারের কাছে জোগাড়। বন্ধু যেন নিতে আসে তোমারে আজরাইলে, কান পাখিটা চলে যাবে মাটির দেহ ফেলে। বন্ধু যেন নিতে আসে তোমারে আজরাইলে, কান পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে। সেদিন ডাকলে কি আর আত্মার দেওয়ান, ডাকলে কি আর সেদিন ডাকলে কি আর আত্মার দেওয়ান, পিছন পানে চাই মাটির মানুষকে। মাটির মানুষ রে দহরাতের বেলা বেলা যায়, মাটির মানুষ রে দহরাতের বেলা বেলা যায়, আল্লাহর বান্দা রে দহরাতের বেলা বেলা যায়, মাটির মানুষ রে দহরাতের বেলা বেলা যায়। বলো আরে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশে দিতে পারে, তারে কি আর পাশে দিতে পারে। যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মধ্যে ছিলে দুঃখ থাকে না, দুঃখ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। এমন একজন মনের মানুষ, এমন একজন বড় পীর, এমন একজন খাজা বাবা, জালালার সহচরণ, এমন একজন ভান্ডারী রে, এমন একজন সাহালি বাবা, কারামত সামতালিক শাহ, এমন একজন রাহাত চান, এমন একজন গণেশ বাবা, এমন একজন কান্দুর শাহ, এমন একজন আলেক কুস্তি। তোমার জীবন যৌবন সপিয়া তো, জীবন যৌবন তোমার জীবন যৌবন সপিয়া তো, তার চরণের উপরে নয়নে লাগে যাবে, তারে কি আর পাশে নিতে পারে। হাসর এবং কিয়ামত, আমি কিয়ামতের ভূমিকায় গান করব, আমার মালিপি সরকার হাসরের ভূমিকায় গান করবে। তো আমার মার গানের আগে বইলা গেছে যে তিনি নাকি বুড়া,
আমি প্রশ্ন করার আগে কিছু কথা বলতে চাই। অনেকদিন পর পাইছি তো জীবনের প্রথম। আমি যখন ছোট ক্লাস 3-তে পড়ি তখন আমার বাবার সাথে আমি গানে যাই। প্রায় 11 বছর আগে 11 বছর আগে আমাদের বাঞ্ছারামপুর থানায় মিয়াচান শাহ দড়িকান্দি গ্রামে আমার মায়ের সাথে আমার বাবার গান ছিল। ওই সর্বপ্রথম ছোট্ট ছিলাম, তখন প্রথম দেখছি আমার মাকে। তারপর আরেকটি গান হয়েছে মুরাদনগর থানায়, দ্বিতীয়বার দেখলাম। তারপর বেশ কিছু বছর ধরে দেখা নাই। আমার বাবা মারা যায়, মারা যাওয়ার পর আমিও গানের জগতে নাই। তখন আমার কাকা গান গায়, আমার কাকার সাথেও গান করেছেন আমার মা। আমার কাকা ছিলেন একজন আবু সাইদ সরকার। তো আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি একদম গানের জগৎ থেকে আউট হয়ে যাই। গান শিখার একটা মনোভাব ভেঙে যায়। তারপর এলাকাবাসীর কথায়, সবার অনুরোধে আবার গানে নামলাম। সবাই বলে যে তোমার বাবা এবং দাদার নামটুকু তো তোমার ধরে রাখতে হবে। তোমার পরিবারে তোমার কাকা নাই, কেউ নাই, তাদের নামটুকু যদি তুমি ধরে না রাখো তাহলে তো তাদের উজ্জ্বল নক্ষত্রটা একদম ডুবে যাবে। তখন আবার গানে নামলাম। আমার কাকা সাইদ সরকারের সাথে যাই আমি, তিনিও চলে যায়। 4 বছর আগে আমার কাকা মারা যাওয়ার পর একটি শোক সভা করে আমাদের সয়ফুল্লাহকান্দি গ্রামে, রাহাতাল শাহ মাজারে একটি শোক সভা করে। সেই 4 বছর পর আবার আমার মায়ের সাথে দেখা। ওইখানে অনেক শিল্পী ছিল, বাউল মেলা ছিল, রজব দেওয়ান, আমার মা লিপি সরকার, আকলিমা সরকার, মিরাজ দেওয়ান, আরো অনেক বড় বড় শিল্পী ওইখানে উপস্থিত ছিলেন। তখন 4 বছর আগে দেখছি, আবার 4 বছর পর আজকে দেখলাম। ব্যাপার কি বাজান, 11 বছর আগে যা দেখছিলাম, আরে 4 বছর আগে তাই দেখছি, আবার আজকে তাই দেখতেছি। খেন্দা কয়ে গেল, কয় উনি নাকি বুড়া হয়ে গেছে, বুড়া। আচ্ছা আপনারা কইবেন, আপনাদের তো বিবেক বুদ্ধি আছে, চোখ আছে সাথে, দেখেন না? আচ্ছা উনি বুড়া হইলে বুড়ার মতো লাগে? চামড়া একটু লুজ হয়েছে, ঢিলা হয়েছে? হয় না। কিন্তু আমি 11 বছর আগে যা দেখছিলাম, আজকে 11 বছর পর তাই দেখছি। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার মা সারা জীবন যেন এমন জোয়ান থাকে, সুস্থ সবল থাকে। আমার যদি ভাগ্যে নসিবে কখন বিয়া থাকে, যদি বিয়া করি, আমার ঘরে যদি একটা পোলা সন্তান হয়, সেইটারে শিল্পী বানামু। দোয়া করি আমার মা যেন আমার পোলার মতো গান গাইবে। বুড়া বুড়া কয়ে তো বকশিসটা কম পাইলেন না, আমার থেকে তো বেশি পাইলেন। জোয়ান বেড়ে ফেল করে ফেলাইছেন, মাশাআল্লাহ। দোয়া করি আমার মা পাক, কারণ আমার মা পাইলে আবার আমার এই দিব। মার যে কথা, সন্তানের তো একই কথা। মার কাছ থেকে সন্তান খুঁজে টাকা নিতে পারে না, তো বকশিসটা যদি বেশি পাই, এটা আমারই লাভ, আমারই ভালো। আমি টাকা কিছু চাইয়া চুইয়া নিতে পারবো। তবে যাক, এখন চলে যাই প্রশ্নের ক্ষেত্রে। আমরা জানি একদিন মহাপ্রলয় হবে, কিয়ামত হবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কেউ থাকবে না। আমার আল্লাহ পাকের 4 জন প্রধান ফেরেশতা আছে। 1 নাম্বার ফেরেশতা হলো জিবরাইল আলাইহিস সালাম, 2 নাম্বার হলো আজরাইল, 3 নাম্বার মিকাইল, 4 নাম্বার ইসরাফিল। আল্লাহ পাকের একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তিনি একটি সিংহা নিয়ে আল্লাহর আরশের দিক চেয়ে আছে, তাকিয়ে আছে যে কখন আল্লাহ আদেশ করবে, অর্ডার করবে, আর তখন তার সিংহায় ফুৎকার দিবে। যখন কিয়ামতের সময় এসে পড়বে, আমার আল্লাহ পাকের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় প্রথম ফুৎকার দিবে।
তার প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে। মহাদৃশ্য, চন্দ্র সূর্য, নদী নালা খালবিল পাহাড় পর্বত বিশাল বড় বড় অট্টালিকা যা আছে সব ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহর আদেশে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আজরাইলকে অর্ডার করবে, যাও আজরাইল, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, জিন ইনসান মানব জাতি আছে, সবার জানগুলো কবজ করে নিয়ে আসো। আজরাইল এই পৃথিবীতে যত প্রাণী আছে, জিন জাতি আছে এবং মানব জাতি আছে, সকলের জান রূহ কবজ করে আল্লাহ পাকের কাছে যাইবে। যাওয়ার পর আমার আল্লাহ পাক বলবে যে পৃথিবীর মধ্যে আর কে কে আছে। তখন আজরাইল বলবে, হে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আর শয়তান আছে, ইবলিস শয়তান। তখন আল্লাহ পাক আদেশ করবে আজরাইলকে, এই পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে যত কষ্ট দিয়ে তুমি জান কবজ করেছো, সমস্ত কষ্ট একত্রিত করে তার দ্বিগুণ কষ্ট দিয়ে তুমি ইবলিস শয়তানের জান কবজ করো। তখন আবার আল্লাহ পাকের কাছে যাবে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলবে, কে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে? আল্লাহ পাক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার ফেরেশতারা আছে, আর কেউ নাই। তখন আল্লাহ পাক আদেশ করবে, যাও একে একে সমস্ত ফেরেশতার জান রূহ কবজ করে নিয়ে আসো। আজরাইল আল্লাহ পাকের আদেশ ক্রমে সমস্ত ফেরেশতার জান কবজ রূহ কবজ করে নিয়ে আসবে। তখন আজরাইল আবার আল্লাহ পাকের কাছে যাবে। আল্লাহ পাক বলবে, হে আজরাইল, এই পৃথিবীতে আর কে কে আছে? তখন আজরাইল বলবে, এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর 4 জন ফেরেশতা আছে, আমার ভাই জিবরাইল, আমার ভাই মিকাইল, ইসরাফিল। তখন আল্লাহ পাক আজরাইলকে আদেশ করবে, যাও তোমার 3 ভাইয়ের জানগুলি কবজ করে নিয়ে আসো। এমন সময় আজরাইল আবার যাবে আল্লাহ পাকের কাছে। যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বিশ্বব্রহ্মাণ্ডে আর কে আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, হে বারে এলাহি, হে মাবুদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। তখন আজরাইল বলবে, হে আজরাইল, এখন তুমি তোমার নিজের জান কবজ করো। এই কথা শোনার পর আজরাইল স্তব্ধ হয়ে যাবে, 2 চোখের পানি ছেড়ে বলবে, হে বারে এলাহি, হে মাওলা, আমি যদি জানতাম যে একদিন আমার নিজের রূহটাও আমার নিজেকে কবজ করতে হবে, তাহলে আমি আপনার কাছ থেকে এই বিউটিটা নিতাম না। তখন আজরাইল আলাইহিস সালাম বিকট একটা শব্দ করে তার নিজের রূহটা নিজে কবজ করে ফেলে। তখন যদি এই পৃথিবী থাকতো, কিয়ামত না হইতো, আজরাইলের সেই চিৎকারের চোটেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত। এমন একটা বড় চিৎকার দিয়ে আজরাইল তার নিজের রূহটা নিজে কবজ করবে। তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, একমাত্র এক আল্লাহ ছাড়া। তখন আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলবে, কোথায় আজকে বড় বড় বাদশা, বড় বড় নেতা, কোথায় আজকে জমিদারেরা? কই তোমার ক্ষমতা, কই আজকে? তখন কেউ থাকবে না, পৃথিবীটা পানিময় থাকবে। তারপর কিছু কিছু হাদিস প্রমাণ করে 40 বছর পর, কিছু কিছু আবার 40,000 বছর পর, 40,000 বছর পর আবার পুনরায় আল্লাহর কুদরতে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবে। কেননা তার একটা ডিউটি এখন বাকি আছে, তার আরেকটা ফুঁক দেওয়ার বাকি আছে। সেই 3 নাম্বার ফুৎকারটা দেওয়ার সাথে সাথে সমস্ত মানব জাতি আবার পুনরায় হাসরের মাঠে গেজা দিয়ে উঠতে থাকবে গাছের মতো। তো আমার জানার বিষয় আমার মায়ের কাছে যে সর্বপ্রথম কোন ব্যক্তিটা হাসরের মাঠে গেজা দিয়ে উঠবো, সর্বপ্রথম কোন ব্যক্তি? অনেকে বইলা ফেলায় যে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, উনি তো হলেন আগমনকারী, তিনি তো আর গেজা দিয়ে উঠবেন না, তিনি হলেন আগমনকারী। আমার জানার বিষয় থাকবে সর্বপ্রথম কোন ব্যক্তিটা গেজা দিয়ে উঠবে সর্বপ্রথম। এই হলো একটা ছোট্ট এক কথার প্রশ্ন, ঠিক আছে? এটা হলো একটা এক কথার প্রশ্ন, ছোট প্রশ্ন। এখন আমি আরেকটা প্রশ্ন করতে চাই, কারণ যেমন গানে কইলা গেছে বন্দনা গানে 1 নাম্বার লিপি সরকার, তারে তো 1 নাম্বার প্রশ্নই করতে হইব, 2 নাম্বার প্রশ্ন করলে কিন্তু খাওয়া পাবো না।
দ্বিতীয় প্রশ্নটা থাকবে আমার আপনার কাছে, এই পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ হাসরের মাঠ তৈরি করবে, হাসরের মাঠে সকলের বিচার আমার আল্লাহ পাক কাজী হয়ে করবে। আমার জানার বিষয়, হাসরের মাঠে না, এই পৃথিবীতে হাসরের বিচার এখনো চলতেছে। দুইজন, এই দুইজন জিনও হইতে পারে, ইনসানও হইতে পারে, ফেরেশতা হইতে পারে। আমি বইলা দিলাম, এই তিন জাতির থেকে যে কোনো একটা জাতির দুইজনের বিচার আমার আল্লাহ পাক এই পৃথিবীর মাঝে ভোগ করতে। আপনি যদি কোর্ট কাছারির বিচার দেখেন আমি মানবো না, যদি গ্রামের সালিশ দেখেন আমি মানবো না। এইটা হাসরের মাঠে বিচার করতো আমার আল্লাহ পাক নিজে এই বিচারটা করছে। তার কারণটা কি? কি কারণে আল্লাহ পাক হাসরের মাঠে বিচারটা করলো না, এই পৃথিবীর মধ্যে বিচার করলো? পৃথিবীর মধ্যে কি সে হাসরের বিচার? এই কথাটা আমার জানার বিষয়। আশা করি সঠিকভাবে আপনি আস্তে যাক প্রশ্ন ভালো করে মনের মতো পালা গানটা করতে পারলাম না, কর্তৃপক্ষ থেকে নিষেধ দেওয়া হয়েছে, পালা গান করা যাবে না বিচ্ছেদ। তো আজকে কিন্তু কেমন করবেন না, আজকে কিন্তু সব পালার শিল্পী তারা কিন্তু বিচ্ছেদ গান গাওয়ার জন্য এখানে আসে নাই। তাদের কাছে অনেক মূল্যবান কথা আমরা সংগ্রহ করতে পারবো, সে সুযোগটুকু আপনারা দিবেন। তো বিচ্ছেদও হবে একদম সময় মতো, ঠিক সময় মতো আমরা সব গান করব। আপনারা শুধু ধৈর্য ধরে নীরব থাকবেন এবং গান শুনবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। সব ধরনের গান করব ইনশাল্লাহ। তো এখানে আসার পর অনেক মুরব্বিয়ান ব্যক্তিবর্গ আমাকে আদেশ করেছেন যে তোমার দাদার লেখা কিছু গান করে। তো এখন আমি একটি আমার দাদার লেখা তত্ত্ব গান রাখবো, আশা করি অনেকের কাছে ভালো রাখতে পারে। গানটি আপনারা মন দিয়ে শুনবেন, গানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। বাবা নেই ভাবে আমিও মানুষ, আপনারাও মানুষ, আমরা সবাই মানুষ। পরে আরেকটা মানুষ বাজান বাস করে নিশ্চয়। আমি ফেরদৌস সরকার গান করতেছি, আসরে দাঁড়াইয়া আমার হাত নড়তেছে, মুখ নড়তেছে, আপনারা গান শুনতেছেন বসিয়া বসিয়া। এই আসল ফেরদৌস তুইরা গেলে নকল ফেরদৌস থাকবো বেটি। আমার ভিতরে একটি মানুষ আছে, যে মানুষটা আমার ভিতর থেকে কথাগুলো বলছে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমার যে উপরের রূপটা দেখেন, এই রূপটা কিন্তু কথাগুলো বলছেন। আমার ভিতরে যে মানুষটা আছে, সেই মানুষটাই কথাগুলো বলছে। আর সেই মানুষটা যখন উড়া দিয়ে চলে যাবে, তখন আর বাঁকাতারা হইতে পারবে না, সোজা হয়ে থাকতে হবে। তাই অনেক কবি এই দেহটাকে নিয়ে অনেকভাবে গান করেছেন। আব্দুল করিম লিখেছেন, কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা চাই, যাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। এবং রহমান বয়তি লিখেছেন কি, মন আমার দেহ গরি সন্ধান করি, কোন মিস্ত্রি বাহানাই আছে, মন আমার দেহ গরি। ওই একখান চাবি মাইরা, ওই একখান চাবি মাইরা দিতে সাইরা, চাবি মাইরা, চাবি মাইরা দিতে সাইরা, জনম ধইরা চলিতেছে। মন আমার দেহ গরি সন্ধান করি, কোন মিস্ত্রি বাহানাই আছে, মন আমার দেহ গরি। মনির সরকার লিখেছেন কি, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল।
আর আমার দাদা লিখেছে কি শুনুন এবার, এই দেহটারে কেউ কই ঘোড়া কেউ কই গাড়ি, ওরে ভাই আবার কেউ যাই গুড্ডি কইয়া, আমার দাদা জীবন মিয়া ইডারে গেছে একটা পাখির রূপ সাজাইয়া। আরে ও পাখি উড়া দিতে সুন্দর কাঁচা থুইয়া পাখি কোন বনে লুকা হয় মন আমার উড়াইলা পাখি রে, আরে পাখি উড়া দিতে চামড়ার ছাউনি চাই রঙের বানিশ করা হারের লাগাই তো চামড়ার ছাউনি চাই রঙের বানিশ করা হারের লাগাই তো তুমি রে ঘর থুইয়া তোর বাইরে বসা রে বাবুই তুই ঘরে নাই আর গেলি, তুই বাবুই উড়িয়া গেলে আমার মাটির ঘর হই খালি রে। মাইলে তোমার আশা যাওয়া কোন দিন জানি হঠাৎ কইরা ডুবাও মানব খেয়ারে, 21,600 মাইলে তোমার আশা যাওয়া কোন দিন জানি হঠাৎ কইরা ডুবাও মানব
দিয়া নিচের তালাই নাম তোমার মনে লইব নিচের তালাই নাম তোমার মনে লইব জানানোর হইরা পোষলা পাউইরে তরে দুধ কলা খাওয়াইয়া বাহির হইয়া ঘরে না বাস আমার ঘরটাই অন্ধকার মন আমার লাইলা পাখি রে বেঈমান বাবুই তোর স্বভাব পালো আসা যাওয়া বিস্ত তুই বাবুই উড়িয়া গেলে আমার 3.5 হাজার বাবুই তোর স্বভাব পালো সাজাওয়া বিস্ত তুই বাবুই উড়িয়া গেলে আমার 3.5 হাজার জীবনকারীর মাটির ঘন্টারে বাবুই সবাই নরে তরে কানি খাঁচা খুয়া শূন্য আমার উড়াইলা পাখি রে আরে পাখি উড়া দিতে সুন্দর কথা খুইয়া পাখি ওরে পাখি কোন বনে লুকায় আরে মন আমার উড়াইলা পাখি রে আপনারা আছেন তো সবাই? আসি আসি একটু জায়গা খোলা রাখেন যাতে আমি দৌড় দিয়ে পালাইতে পারি, কারণ আজকে অবস্থা বেশি ভালো না। প্রথমে বলবো আজকের পালা হলো হাসর আর কিয়ামত। কিয়ামত হবে আগে, হাসরের বিচার হবে পরে। তাই ফেরদৌস সরকার কিয়ামতের ভূমিকায়, আমি হাসরের ভূমিকায়। কিয়ামত না হইলেও ছোটখাটো একটা আলামত দেখা গেছে ফেরদৌস সরকার। আপনারা কি করেন, সত্য না কথা? সত্য সত্য। আমি ভাবছিলাম মনে হয় কথাটা তো একেবারে বলতেই পারে না, হয়তো 2-1টা গান টান জানি, যাক আজকে একটু শান্তি মতো গান গাইতে পারুম, আমার বেশি কষ্ট করতে হইব না। এখন দেখলাম না, হ্যাঁ শক্ত গায়ের ভক্ত বাসুর। কে কথা সত্য নাকি? আপনারা বলেন সত্য? সত্য। আমার কাছ থেকে, আমার মাজনলির কাছ থেকে আজকে খালি মধু বার করুন, মধু। কথা সত্য বাবা, যদি মধুর জায়গায় খোসা দেন মধুই বেরিয়ে, আর যদি ময়লার ভিতরে খোসা মারেন, ময়লার চোখে তেলে হেন তেলে কিন্তু ময়লাই বেরিয়ে। আপনি যেটাই বলেন একটু বুঝা শূন্য বললেন, কিন্তু
আপনার কাছে অনুরোধ, আমি দোয়া করি আমার ছেলের শত গান করে, আর আমি নিয়ত করে বসে আছি তোমার ছেলে না, তোমার ছেলের ঘরে যে নাতি পুতি বয় গেল গান গিয়ে মরবো। এই দোয়া না করবা, লাখপতিরে যদি কোটিপতিরে যদি লাখপতি বানাই দেয় তাহলে হইলো? হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর হইব, আর আমি আইসাই তারে মাইয়া দেখাই লাইছি অলরেডি 2টা বাচ্চা, যেটা নিবে নেই। জিজ্ঞেস করেন ওনারে, আমি যদি একটু মিথ্যা কথা বলে থাকি ওরে জিজ্ঞেস করেন, আমি মেয়ের দোলটা দেখাইছি, 2 মাইয়া 2টাই দেখাইছি, যেইটা পছন্দ সেইটাই দিবি। সাক্ষী আজকে দুর্বল না, সাক্ষী আজকে করার শরীফ ভাইয়ের সাথে ছিল। কয় 11 বছর আগে যেমন দেখছি অমনই, 4 বছর আগে যেমন দেখছিল ওই 11 বছর আগে ওইরকমই বলে, এখনো বলে ওইরকমই। না রে বাবা, মানুষ কখনো একরকম থাকতে পারে না, তবে এক দেখতে পারে। আমরা ঢিল হয়ে গেলে গো, হাঁটু ভর দিয়ে হাঁটলেও, লাঠি লইয়া হাঁটলেও তার মনটা বুড়া হয় না। মন আমার যৌবনে গেল, চুল পাকিল, মন তো আমার বুড়া বলে না। আমারে যে বুড়া বলে, আমি তারে কই শয়তান, আমার কাছে লাগে যেন আমি একটা পোলাপা। আপনারা দেখবেন যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে তারা কিন্তু বাচ্চাদের মতোই করে। কি করে না? বাচ্চাদের মতোই করে। মানুষ যতই বুড়া হয় তত আবার শিশুর মতো অবুঝ হয়ে যায়। গেল এক কথা, কয় আমি ছোট, আমার মা জননী 1 নাম্বার লিপি সরকার। বাবা তুমি মনে কষ্ট পাইও না, আমি এটা প্রায় 10-12 বছর ধরে নামের সাথে 1 নাম্বার লাগাই। লিপি সরকারের অভাব নাই, আমার ওই সেলিম ভাই ভালো জানে। কয়দিন আগে তো আমার জ্বালাই এলেছে, ফোনের পরে ফোন, ফোনের পরে ফোন, আমি নাকি মরেই গেছি। মারা গেছে একজন আমার নামে নাম, এটা হলো নরসিংদীর একটা লিপি সরকার আছে, আমি চিনি না তাকে না, বেলাবর ওই লিপি সরকার মারা গেছে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক, সেই দোয়া করি। তা কখন আমি লেগে এই দোয়া ঠিক নেই, এই হলো বিষয়। কই আমি ছোট শিল্পী, আজকে বলে যাই, আর কোন স্টেজে ছোট শিল্পী কইবা না, কইবা আমি ছোট মানুষ। আর কোন স্টেজে বলবা না আমি ছোট শিল্পী। আমি ছোট শিল্পীর সাথে গান করি না, আমি গান করি শিল্পীর সাথে। কারণ শিল্পী তো শিল্পী, শিল্পী কখনো ছোট বড় হয় না। আমিও শিল্পী, তুমিও শিল্পী, হয়তো আমি বয়সে বড়, তুমি ছোট, আবার আমার বেলা হইতে পারে বয়সে বড়, আমি ছোট, ছোট বড় হইতে পারে, শিল্পী কখনো ছোট বড় হয় না। এই কথাটা সব সময় মাথায় রাখবা। ফারুক সরকার ভাইয়ের কথা বলছো, এই যে আজকে তুমি গান গাইতেছো, তোমার পাশে 2টা নক্ষত্র বসা। এই যে আমাদের এই শরীফ ভাই, শাহিন ভাই, বাংলাদেশের ভিতরে তারা অনেক গুণীজন ব্যক্তি, আজকে তোমার পাশে বসা। আমার ফারুক ভাইয়ের সাথে যখন গান করছি তখন দেখছি তার বাবা আমার ফারুক ভাইয়ের পাশে বসা সর্বক্ষণ সর্বদাই ছিল, এবং ফারুক ভাইয়ের পিছনে অনেক ফল তিনি দিয়েছেন সেই খুরশেদ শাহ বাবা। তাই এই কথা প্রশ্ন কইরা তো ভাই ঠেকাই দিছে। আল্লাহ বলে দুনিয়ার ভিতরে এক জাতিরে বিচার করতেছে, হাসরের বিচার। ওই বিচারে পাবো ভাই জিনও না ইনসানও না, আল্লাহ বিচার করবো তো জিন আর ইনসানের। কি বাবা, আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার করবো জিন আর ইনসানের। কিন্তু আপনি যে জায়গায় বাবা আমারে ঠেকাইছেন, আমি এখন কই যাব? এই জন্য কইছি রাস্তাটা একটু পরিষ্কার রাখেন, আমি যেন বেহালা দিয়ে পলাইতে পারি। কারবারটা দেখেন, প্রশ্ন করার কায়দাটা কি। আরেকটা প্রশ্ন করছে চমৎকার, আবার আগা গোড়া বাইঙ্গই দিছে। আমার রসুলের কথা বলবেন না, রসুল হইল সর্বপ্রথম আগমনকারী। তিনি হলো সর্বপ্রথম আগমনকারী, মানে তার আগেও আরেকজন হাসরের মাঝে। আপনারা বুঝছেন কথাটা বাবা? মানে আমার নবীজি হলো সর্বপ্রথম আগমনকারী, এই জন্য আমার নবীজির একটি নাম হয়েছে হাসে। হ্যাঁ,
তাই উনি ওই কথা বলে নাই, বলছে নবীর আগে ও আরেকজন ব্যক্তি আগমনকারী, সেই ব্যক্তিকে তার নাম কি বলবো? এই রাখ, ওই রাখ। ভাবছিলাম আমার কষ্ট করতে হইব না, কিন্তু আমার এই কষ্টটা দিতেছে। মালিক তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইল যেমন সাদা কদম ফুল। এই ফুল এই ধর্ম আজটা ভুল। কি বলেন আপনারা? তাই মানুষ যারা বুড়া হয়েছে তাদের সাদা চুল হয়ে গেছে, একটা চিঠি পাইয়া লাইছে, বুঝে গেছে আমার মরণের সময় হয়ে গেছে। দাড়ি পাইকা গেছে, ভুরু পাইকা গেছে, মুছ পাইকা গেছে, সব পাইকা শেষ হয়ে গেছে। এগো চিঠি আইছে, ও বা দেখা যায় একটা মানুষ 1 বছরও বাঁচে। আল্লাহ হ্যাঁ গো কোন ছুটি দিল? আপনারা বুঝছেন আমার কথা? হ্যাঁ গো কোন চিঠি দিল? একটা মানুষ 2-3 মাস থাইকা মারা যায়, তাগো আল্লাহ কোন চিঠিটা দিয়ে দিল? এবং একটা মানুষ দেখা যায় কেবল মাত্র মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় আগমন করেছে, হয়তো 1 ঘন্টা, আধা ঘন্টা কিংবা 1 দিন থেকেও এই মানুষটা বিদায় নিয়ে চলে যায়, তাহলে আল্লাহ হ্যাঁ গো কোন চিঠি দিল? কে ঠিক আছে না কথা? পেঁচটা যখন দইরা লাইছে, তাই আমি আর বাদ রেখা কি করব? আমিও দিলাম একটা পেঁচ জাঁদি, একটা দিব। জিলাপি যতই পেঁচাই না ও কামড় দিলেই শেষ। আমি লিপি সরকার যতই পেঁচাই না কথা কই কই লইব। এই একটা পেঁচ ধরে রাখলাম, একটা গান গাই, গানের পরে তার কথা 2টার জবাব দিব। তবে আমি বেশি সময় নিব না, আমার গানটা শুনবেন, তারপরে প্রশ্ন জবাব দিয়া আমি একটা প্রশ্ন করুম, ওনার মতো 2টা করুম না, কারণ কমিটি টাকা দিয়ে আনছে, ঘর থেকে কইছে একটা করে প্রশ্ন করতে, সে আমারে 2-3টা করে লইছে অলরেডি। সাহসটা কত বড়, একটু কলজার ভিতরে ডর নাই, ওর পিত্তিটা যে কত বড় আল্লাহ জানি। হ্যাঁ সর্বনাশ, আমি যা ভাবছি আসলে তা না। সাপ ছোট হইল সাপ, বড় হইল সাপ, খোঁজ করে নাকি কর? ওরে বাপ রে বাপ, এই নাম তোমার সাথী, ওই নাম তোমার সাথী, আসর পারে ভোরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভোরে মধুর সুরে।
ভরে মধুর সুরে মোহাম্মদ ভুলি নাই বাইরে আমার মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমি ধীরে ধীরে এই দুনিয়ার ভিতরে হাসরের বিচার হইতাছে তারা কারা এই জানে আমি বললেই কইব হ হ হ আল্লাহর দুইজন ফেরেশতা আল্লাহরে কই আল্লাহ আপনি এত শখ করে মানুষ বানাইলেন দেখেন দুনিয়াতে গিয়া মারামারি করে কাটাকাটি করে কিছু করে অন্যায় করে পাপ করে আল্লাহ আপনি কি লেগে মানুষ বানাইলেন আল্লাহ কই ফেরেশতারা আমি যাহা জানি তোমরা তাহা জানো না মারামারি কাটাকাটি যাহা কিছু করুক না কেন তারপরেও তো আমি আল্লাহর নাম একবার হইল স্মরণ তারা করে শুধু করেই না তাদের ভিতরে দিয়েছি আমি স্মরণরিপু এই স্মরণরিপু নিয়ে তারা তারপরেও আমাকে স্মরণ করে এটাই তো প্রশ্ন তোমরা তো পারতা না
দুই ফেরেশতাই কয় আমাকে দিয়ে দেখেন আমরা একটু দুনিয়া যাইতে চাই। আল্লাহ কয় সত্যি যাইতে চাও? আল্লাহর কাছে মিনতি করে চাইলো, আল্লাহ এক দয়া করে কামড়ি ফুটাই দিয়া বইল। কামড়ি যখন ভিতরে দিছে, আর তখন ছিল মুসা নবীর আমল। 17 দিন মুসা নবী সিংহাসনে ছেড়ে কোথাও গিয়েছিল। সিংহাসনে বসে নাই, সিংহাসনে বসছিল মুসা নবীর ভাই, যার নাম হইল হারুন নবী। এই 17 দিন সিংহাসনে বসেছিল, ক্ষমতায় ছিল হারুন নবী। ওই হারুন নবীর সময় ওই যে দুই ফেরেশতা আসছে, আর এক মা, এক নারী, ওই যে স্বামী মদ খায়, নেশা করে, পরে ধরে মায়ের গোটা দেয়, কিলায় পাড়ায়, তখন ওই যে হারুন নবীর কাছে বিচারে দিয়ে গেছিল। যাইয়া দেখে ওইখানে ওই দুইজন ফেরেশতা, আর ওই ফেরেশতাকে কাছে দিল বিচার। ফেরেশতা ওই কামরিপু জাগৃত হয়ে গেল। এখন বিচার করবো তো দূরের কথা, তারা তো ধরতে চায়। হ্যাঁ, তারে চাই ধরতে, কেন? তার ইজ্জত নষ্ট করার জন্য। মনে মনে কয় আল্লাহ, আমি কার কাছে আইলাম বিচার দিতে, এখন দিয়ে আমার জানলো এই টানাটানি, আমার জানলো এই টানাটানি। ওই নারী বলে তোমরা কারা? তোমাদের এলাকায় দেখি নাই, তোমরা কোত্থেকে এসেছো? তখন বলে আমরা সাধারণ মানুষ নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, সেই আসমান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। তখন বুদ্ধি খাটাইলো মহিলা, বুদ্ধি খাটাইলো, কয় তোমরা যেটা আমার কাছে চাইতেছো আমি দিতে রাজি, কিন্তু শর্ত আছে। কয় কি শর্ত? ফেরেশতারা তো কয় কি শর্ত? ওই যে আল্লাহ কামরিপু দিয়া দিছে, তাকে খালি ধাক্কা ধর গিয়া। তখন কয় তোমরা সেই আসমান থেকে কিভাবে জমিনে নামলা, আগে তোমরা বলো। তখন বলল আমরা ইসমে আজম পাঠ করে এই দুনিয়ার ভিতরে এসেছি, বলে আমাকে ইসমে আজম শিখাও, তাহলে আমি তোমাদের সাথে সঙ্গ দেব। তখন জহুরা কৌশলে ইসমে আজম শিক্ষা দিল। শিক্ষা দিয়া কি করলো? জহুরা ইসমে আজম পাঠ করে সেই আকাশে চলে গেল। মুরব্বিরা এখনো বলে একটা বড় একটা তারা আকাশের ভিতরে, বলে ওই যে সেই জহুরা। কি বাবা, ঠিক কিনা? ঠিক ঠিক বলে এই যে সেই জহুরা তারা। কিন্তু অনেক সময় দেখা যায় এটা দিনের বেলাও বাবা দেখা যায়। ওই জহুরা তারাটা বড় একটা তারা। সেই ছিল জহুরা বিবি। এই যে দুনিয়া পাইসা, এই যে অন্যায় করলো, অপরাধ করলো, দুইজন ফেরেশতা, নাম তার হারুত এবং মারুত। ওই দুই ফেরেশতার বিচার আজ অবধি হচ্ছে কোথায়? সে বাবুল শহরে পাহাড়ের উপরে, উপরে দিয়া মাথাটা জুলাই দিয়া নিচের দিকে, তখন ওনাদেরকে ঝুলাইয়া রাখছে। আর আল্লাহ দুইটা ফেরেশতা পাঠায়, প্রত্যেক দিন একটা করে বাড়ি দেয়। যেদিন দুইটা বাড়ি দিব সেদিনই পৃথিবী ধ্বংস হয়ে যাইব। হাসরের বিচার ওই ফেরেশতাগো এখন পর্যন্ত করতেছে এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবো। কারণ ওই যে হাসরের মাঠে যে আরো ফেরেশতারা আছে, তারা লজ্জা পাইব না ওই বিচার করলে। তখন যদি বিচার করে লজ্জা পাইব না। কি কৌশলে প্রশ্নটা করছে দেখছেন? কয় চেয়ারম্যানও না, মেম্বারও না, মাতবরও না, প্রধানও না, জিনও না, ইনসানও না। আমার মাথাটা ঘুরে লাইছে বেটা, সাহসটা কত বড়। এই তো তাহার একটা কথা কইরা দিলাম, আরো একটা কথা বইলাম, মাইরা গেছে। এই তো তাহার একটা কথা কইরা দিলাম শেষ, আরো একটা কথা বইলাম, মাইরা গেছে। সংক্ষেপে কমু এই সকলতে শুনছে, কইলেই দিব হ হ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলো সর্বপ্রথম আগমনকারী। আমার নবীর আগে কেউ আর কেউ হাসরের মাঠে উঠবে না, কিন্তু তারপরেও একজন ব্যক্তি হাসরের মাঠে। এটা কে? এটা হলো মুসা নবী। এটা হলো মুসা নবী। অনেক আপনারা কইবেন এটা কেমনে? এটা হলো এমনি, আল্লাহর যে আরশ, ওই আরশ মহল্লায় আমার আল্লাহ তাআলা যে কুরসি, কুরসি মানে চেয়ার, চেয়ারের কিন্তু 4টা পায়া থাকে। ওই সিংহাসনেরও 4টা পায়া থাকবে, আর একটা পায়া মুসা নবীর কবরের ভিতরে
পড়ছে আর ওই পায়া দইরাই মুসা নবী ওই সিংহাসনের উপরে ঝুলতে থাকবো হাসরের মাঠে। আমার নবী গিয়েও দেখবো মুসা নবী ঝুলতাছে। পাইছেন আপনারা? আমি এরা তোরা পাইলে কাম হইব না। এটার ঘটনা যদি বলতে যাই আপনারা কইবেন লিপি সরকার ভালো হইলো না, আগের মতো বক বকই করে। কে কইবেন না? আবার যদি কিছু না কইতে হলে কইব লিপি সরকার আগের মতো পারে না। আমি একটা ভালাই করে গেছি। এই জন্য সরকারে আমি দলিল অনুসারে আমি দুইটা কথার জবাব মীমাংসা বাবা দিলাম। যদি তোমার বুঝ হয় তুমি নিও, না হইলে কইও মাগো হয় নাই। কি বাবা কে কথা সত্য না? না হইলে কইও মা হয় নাই, না হইলে আমি তোমার শিখবো। অনেকে কইব লিপি সরকার বলে ফেরদৌসেতে শিখবো না। বাবা এরকম ভাবলে হইব না। 7 বছরের বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক মানুষও কিছু শিক্ষা অর্জন করে। শিক্ষার কখনো শেষ হয় না। এই তো তাহার কথা ছিল, ভাবে ভাবে জবাব দিলাম গর্ব রাজা সরে। এইবার একটা প্রশ্ন করি, অনেকে কইব বাউলার ব্যাপারে কইকে জীবনকারী ঘোড়াডা জীবনকারী ফারুক সরকার আইলো গিয়া সাইদ সরকার, এরপরে আইলো ফেরদৌস সরকার। বাউলার ব্যাপার লই বই রয়েছে নাকি ব্যাপারই না। এই জন্য কইলাম রাগটা করেন না বাবা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এমন একটা সবার ভিতরে তার সাহাবাদেরকে নিয়ে বসা। হঠাৎ করে এক সাহাবা প্রশ্ন করে আমার নবীকে, হুজুর কিয়ামত হইবে কখন? আমার নবী তার প্রতি উত্তরে জবাব করলেন, কিয়ামত হইবে মুহররম চাঁদের 10 তারিখে। আবারও জিজ্ঞেস করে, হুজুর কিয়ামত হইবে কখন? কিয়ামত হইবে মুহররম চাঁদের 10 তারিখে, বার থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের ওয়াক্ত। আবারও জিজ্ঞেস করে, হুজুর কিয়ামত হইব কখন? আমার নবী বলে, কিয়ামত হইব মুহররম চাঁদের 10 তারিখে, বার থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের ওয়াক্ত, এবং মুহররম চাঁদের 1 হইতে 9 তারিখে চন্দ্র এবং সূর্য যখন মিলন হবে তখনই আল্লাহ এই পৃথিবী ধ্বংস, এই পৃথিবী কিয়ামত করে লইবে। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বুঝাই দিল না বাবা? সব ভাঙা চুরা কইল না? কোন সময় হইব, সময়, ওয়াক্ত, বার সব কয়ে দিল, তারিখ পর্যন্ত কয়ে দিল। এরপরও জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামত হইব কখন? আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারাটা দেখাইলো, ওই যে দেখো যুবক, এমন যুবক, ওই যে দেখো যুবক, ওই যুবক বৃদ্ধ হওয়ার আগেই এই পৃথিবী ধ্বংস, এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। দুঃখের বিষয়, মাফ করবেন, আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। কে বাবা পারে? বলতে পারে না। কিন্তু আজ থেকে 1400 বছরের অধিক, মানে বেশি হয়ে গেছে, ওই যুবক চলে গেছে, যুবক নাই, কিন্তু পৃথিবী এখন পর্যন্ত ধ্বংস, এখন পর্যন্ত কিয়ামত হয় না। এই যুবকটাকে, তার নাম কি, এবং 1400 বছর আগে সেই যুবক চলে গেছে, পৃথিবী ধ্বংস হইল না কেন? কারণটাকে, এটা কোন যুবককে দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, তার কারণটা কি, মূল উদ্দেশ্যটা। মায়ের যখন পাইছি তো নিত্য নতুন হইতো কিছু জিগাই দিই। আমি বাবার নিত্য নতুন জানি না, আমি পুরান থেকে একটা জিগাই দিলাম। কি কোন আপনারা কে ঠিক আছে না? কথা কথা খালি ভিতর থেকে ধাক্কাইতেছে। সেলিম ভাই কি করতাম? যাক, এই স্টেজটা আমার একটু মাফ করবেন আপনারা, পরের স্টেজ থেকে আপনাকে কথা রাখবেন। কিন্তু নতুন মানুষ তো দেখি কতটুক পর্যন্ত আগাইছে, কতটুক পর্যন্ত আগাইছে। আর পরীক্ষা তো করতে হয়, টেস্ট পরীক্ষা, ফাইনালটা হইব পরে। এই বলবে, আমি জানতে চাই, এমন এক ব্যক্তির প্রত্যেক দিন কিয়ামত হয়, প্রত্যেক দিন আবার জিন্দা হয়, সেই ব্যক্তি কে, তার নাম কি, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে জীবিত করব আর
কিয়ামত করব, জীবিত করবো আর মারবো, জীবিত করবো আর মারবো, সেই ব্যক্তিকে তার নাম কি? কেনই বা আল্লাহ তাআলা তারে এত বড় শাস্তি দিলেন? তার ঘটনা কি? ঘটনা শুনতে কইতে হইব, নাইলে আজকে তাড়াতাড়ি তিনটা প্রশ্ন, আরে একটা তো পেস প্রশ্ন আর পেস আগে বুঝতে হইব বিষয়টা। আমার মনে হইতাছে কি আজকা ফেরদৌস সরকারকে তারে আমি চিনিও না জানিও না, তারে আমি চিনিও না জানিও না। আমার মনে হচ্ছে আমি সেই ফারুক সরকারের লোক আজকা পালা করতেছি। আমার মনে হয় আমার ফারুক ভাই তার মরণের 15 দিন আগে আমি একটা প্রোগ্রাম করছিলাম। এই হাসর কিয়ামত পালাই দিছিল, তারে কিয়ামত দিছিল, আমারে হাসর দিছিল। গানটা শেষে আমার হাতটার ভিতরে দইরা ভাই আসিলেন কিনা জানি না, আসিলেন হাতের ভিতরে দইরা আমার মাথাটায় দইরা দোয়া করে আর কয়, বোন আজকে আমি ভালো গাইছি না, যেখানে আমার বলার কথা ভাই আমি ভালো গাইছি না আজকে, ও ভাই গান ভালো হয় নাই, সেখানে আমার মিয়া ভাই বলেছিল বোন আজকে আমি ভালো গাইছি না। আমি কি ভাই আপনি কি কোন, আপনি তো এমনি ভালো, ভালোর আবার ভালো কি? তো ফেরদৌস সরকারকে আমি চিনি না, তারে আমার চিনার দরকার নাই, জানার দরকার নাই। আমি জানি, আমি আজকে মনে করি এই আসরে ফারুক সরকার বসে আছে এবং ফারুক সরকারের সাথে পালাটা আমি করছি। এবং আপনাদের কাছে অনুরোধ, তারে দিয়ে প্রোগ্রাম করান আর না করান, আপনারা কতজন মানুষ এখানে, কেউ যদি মন থেকে ওর জন্য দোয়া করেন, আমার আল্লাহ ঠিকই আপনাদের দোয়া কবুল করে নিবে এবং দোয়া করবেন ও যেন ফারুক সরকারের চাইতেও আরো বাঘের মতো হতে পারে, বাঘের বাচ্চার আগে যেন হতে পারে। আমার জীবনে আমি দেখেছি ফারুক সরকার কত লড়াই করে গান করেছে, কত যুদ্ধ করে গান করেছে, অনেক শিল্পী স্টেজ থেকেও গেছে গা, নাম শুনলে বায়না লইয়েও আসে নাই যদি হচ্ছে ফারুক সরকারের লোকে গান। আমার সেই ছোটবেলা আমি দেখেছি শুনেছি, তাই আমার বাবাকে জানাই অনেক ধন্যবাদ। আমি যাহা ভাবি নাই তার চাইতে বেশি আমি আমার গান কমিটির ভাইদেরকে ধন্যবাদ দেই, তারা যে ওরে এত পছন্দ করে এবং এনেছে এবং আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পাশে তারে দাঁড়া করাইছে। এই জন্য বাবার প্রতি ধন্যবাদ, আমার গান কমিটির ভাইদের প্রতি ধন্যবাদ, মোতালিব শাহ দরবারে আমার প্রেম।